হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যা আপনাদের রেজাল্ট প্রকাশ কিন্তু তারিখটা প্রকাশিত হয়েছে, যা আপনারা জানেন যে 15 অক্টোবর কিন্তু আপনারা রেজাল্টটা দিবে যে 11টার পরে। এখন রেজাল্টটা কীভাবে আপনারা দেখবেন, কি সহজভাবে কীভাবে আপনি দেখবেন, আমি আপনাদেরকে আজকে যে ভিডিওতে দেখাবো যে 3টা সহজ নিয়মে কীভাবে আপনি রেজাল্টটা দেখবেন, যে আপনার কোন সাবজেক্টে কত নাম্বার পর্যন্ত পেয়েছেন এবং কীভাবে সেই লিঙ্কে প্রবেশ করবেন ওয়েবসাইটে। এ টু জেড কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি কিন্তু লম্বা হবে, কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো অবশ্যই আপনি যে এইচএসসি যে রেজাল্ট যেদিন 15 অক্টোবর যে দেওয়া হবে সেদিন কিন্তু আপনার কোনো প্যারা খেতে হবে না। আপনি কিন্তু সহজেই কিন্তু যে আপনার রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কার কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। মানে যে কোনো বোর্ড পরীক্ষা হোক না কেন, যখন রেজাল্ট প্রকাশিত হয়, রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন কিন্তু অনেকে কিন্তু এই ধরনের প্যারা খায় যে তারা কিন্তু রেজাল্টটা দেখতে পারে না। আজ কিন্তু আমি আপনার সামনে কিন্তু সহজ 3টা নিয়ম কিন্তু দেখাবো যে কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন, ঠিক আছে। রেজাল্ট দেখা যায় 3টা সিস্টেম। 2টা হচ্ছে যে আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্টটা দেখতে পাবেন। একটা ওয়েবসাইটের মাধ্যমে আছে যে সেটাতে শুধু আপনাদের যে কোন সাবজেক্টে এ প্লাস এ মাইনাস বি, মানে এইভাবে কিন্তু তার গ্রেড আকারে দেখায় বা পয়েন্ট আকারে দেখায়। কিন্তু আরেকটা নিয়ম আছে যে আপনি কোন সাবজেক্ট, এখানে দেখতে পাচ্ছেন যে মার্ক পেয়েছে 139, 105, 57, কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন, একটা নিয়ম। 2টা নিয়ম, ঠিক আছে। একটা হচ্ছে যে শুধু গ্রেড দেখাবো যে এ বি সি, এ মাইনাস বি ডি, মানে এবার গ্রেড দেখাবে। আরেকটা হচ্ছে মার্ক শো, আপনি কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন। আরেকটা দেখাবো যে মোবাইলে এসএমএসের মাধ্যমে, ঠিক আছে। 3টা পদ্ধতি কিন্তু আজকে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি অনেক মিস করবেন, ঠিক আছে। প্রথমত বলি যে ওয়েবসাইটের মাধ্যমে, তো ওয়েবসাইটে যাইতে গেলে আপনারা যে কোনো প্রথমত একটা ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে। যে কোনো ক্রোম হোক, গুগল হোক, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পর আপনারা এইচএসসি রেজাল্টকে সার্চ দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্সে আমি লিখছি এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্টে কিন্তু সার্চ দেন, তার কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আমি কিন্তু আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, তার জন্য ভিডিও একটু লম্বা হবে, কোনো স্কিপ করবেন না। এখানে দেখতে পাচ্ছেন ই বোর্ড রেজাল্ট, একটা আছে কি এডুকেশন বোর্ড রেজাল্ট। 2টা কিন্তু শো করবে, 2টা লিঙ্ক কিন্তু শো করবে, ঠিক আছে। তো এডুকেশন বোর্ড যে রেজাল্ট আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এই ধরনের আপনার সামনে একটা ইন্টারভিউ চলে আসবে, ঠিক আছে। আসার পর আমি কিন্তু আপনাদেরকে রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। এইচএসসি রেজাল্ট দিয়ে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কিন্তু রেজাল্টটা শো করবে না, কারণ রেজাল্টটা তো প্রকাশিত হবে 15 অক্টোবর, আজ কিন্তু 7 অক্টোবর, ঠিক আছে। আমি এসএসসির একটা রেজাল্ট দিয়ে আপনাকে স্যাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এসএসসি রেজাল্ট দিলাম, তারপর এখানে যে ইয়ারটা আছে ইয়ারটা আপনার 2024 দেবেন। আপনি যে বোর্ডও হোক না কেন এখান থেকে বোর্ডটা আপনি সিলেক্ট করবেন। আমি বোর্ডটা সিলেক্ট করলাম। তারপর আপনার যে রোল নাম্বারটা আসবে সেই রোল নাম্বারটা সিলেক্ট করবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেওয়া আছে 6 আর 9 কত একটা যোগ দেওয়া দেবে তারা। এই যোগটা আপনারা যে বসাই দেবেন, বসাই দিয়ে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন, ঠিক আছে। সাবমিট করলে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু সাথে সাথে কিন্তু রেজাল্টটা দেখিয়ে দিচ্ছে। সরাসরি আমার ভিডিও যদি প্রথম থেকে দেখে থাকেন তাহলে তো অবশ্যই আপনিও কিন্তু এবার দেখে নিতে পারবেন। মানে 1 সেকেন্ডও কিন্তু লাগবে না, যে সরাসরি দেখে দেখিয়ে দিচ্ছে যে তাই সে কত নাম্বার পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে এ পেয়েছে, ইংলিশে বি পেয়েছে, ম্যাথমেটিক্সে বি পেয়েছে, সায়েন্সে এ মাইনাস পেয়েছে, হিন্দু মানে এই যে হিন্দু ধর্মের মধ্যে পেয়েছে এ প্লাস, জিওগ্রাফির মধ্যে পেয়েছে এ, ঠিক আছে। একটা নিয়ম, এটা কিন্তু একটা নিয়ম, ঠিক আছে। এখন এর মধ্যে যে আরেকটা সিস্টেম অনেকে থাকে যে আমি বাংলাতে এ পেয়েছি, এ মানে কত পেয়েছি, তার মার্কটা কিন্তু অনেকে দেখতে চায়। অনেকের যে প্রশ্ন মার্কটা কিন্তু তারা দেখতে চায়, সে এ মানে কত, সে কি 79 পেয়েছে না 71 পেয়েছে, এটা কিন্তু অনেকে দেখতে চায়। কারণ 71 থেকে 79 পর্যন্ত ঠিক আছে। অনেকে কিন্তু এইভাবে দেখতে চায়। মার্কশো কীভাবে দেখবেন, মার্কশো দেখার নিয়ম কিন্তু সহজ। যে আপনি যখন এইচএসসি রেজাল্ট লিখে যখন যে কোনো ব্রাউজার সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর দেখবেন eboardresult.com, আর আপনি যদি সরাসরি যদি লিখে দেন যে eboardresult.com লিখে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। যে eboard রেজাল্ট লিখে সার্চ দেন তার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে যে পরীক্ষার নামটা দেওয়া আছে, আপনি যেহেতু আপনারা এইচএসসি দেখবেন তো এইচএসসি নামটা দেবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এসএসসি দেওয়া, ঠিক আছে। যে এসএসসির একটা রোল রেজিস্ট্রেশন নাম্বার আমি স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেবেন এইচএসসি, কারণ এসএসসি দিয়ে যদি আমি এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার যদি এখন দেখাই তাহলে কিন্তু রেজাল্টটা দেখাবে না, কারণ এখনও তো রেজাল্টটা পাবলিশ হয় নাই। 15 তারিখ 11টার পরে কিন্তু পাবলিশ হবে, এখানে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। আমি আপনাদের স্যাম্পল বোঝানোর জন্য আমি এসএসসির একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি। এসএসসি দিলাম, তার পরীক্ষার যে সাল আছে সেই সালটা দিবেন 2024। তো বোর্ডে আপনি যে বোর্ডে হয়ে থাকেন এই বোর্ডের নামটা দেবেন, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা বোর্ডের নাম দিয়ে দেবেন। আমি আপনাকে বোঝানোর জন্য দিলাম সিলেট বোর্ড।
তারপর আছে ফলাফলের ধরনটা এখানে দিয়ে দেবেন একক অথবা বিস্তারিত ফলাফল দিবেন। দেওয়ার পর পরীক্ষার্থীর যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দেবেন এবং রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। দেওয়ার পর এনে কিন্তু একটা কোড নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, 4 সংখ্যা থেকে কোড নাম্বার দেওয়া থাকবো। সেই কোডটা কিন্তু এখানে প্রদর্শিত করতে হবে, টাইপ করে এখানে লিখতে হবে। তো এখানে দেওয়া আছে 1015 লিখে সার্চ দিয়ে দেওয়ানো ফলাফল দেখুন, দেখবেন নিচে একটা লেখা আছে যে ফলাফল দেখুন, সেটা থেকে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন রেজাল্টটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সে বাংলাতে আমি আগে বলছিলাম যে সেম রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু দেখাচ্ছে। আগে যারা দেখাচ্ছিলাম যে সে A-A B দেখতে পাচ্ছেন কিন্তু AB A+A পেয়েছে। এখন আমি রেজাল্ট শো মানে মার্ক শো কীভাবে দেখবেন, এখানে এ পেয়েছে 139 বাংলার মধ্যে, এখন বাংলা প্রথম দ্বিতীয় মিললে তো মার্কটা আসে, ঠিক আছে। তার জন্য 139 পেয়েছে, ইংলিশ 105 পেয়েছে, ম্যাথমেটিক্সে 57 পেয়েছে এবং সায়েন্সে কিন্তু 62 পেয়েছে, হিন্দুদের মধ্যে 83 পেয়েছে, ঠিক আছে। এই ধরনের কিন্তু নাম্বারটা সহ কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। হচ্ছে দুইটাই নিয়ম, একটা হচ্ছে নাম্বার সহ আর একটা হচ্ছে শুধু গ্রেড পদ্ধতি, ঠিক আছে। তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে যে মোবাইল ফোনের মাধ্যমে আপনার যে মোবাইল ফোন আছে স্মার্টফোন বা নর্মাল ফোন ওরা চলবে, সেই ফোনের মাধ্যমে কিন্তু যে SMS-এর মাধ্যমে বোর্ডে SMS দিয়ে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পারবেন, ঠিক আছে। এখন যে দুইটা নিয়ম দেখাচ্ছে সেটা তো ওয়েবসাইট, আইডি হচ্ছে অফলাইনে বলতে বোঝায় যে আপনার SMS-এর মাধ্যমে SMS-টা আপনি কীভাবে দেবেন, ঠিক আছে। মোবাইলে SMS দিতে গেলে আপনার HSC লিখবেন, HSC স্পেস দিবেন। দেওয়ার পর আপনি যে বোর্ড হবেন ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম যে কোনো বোর্ড হোক না কেন এই বোর্ডের নামটা লিখবেন। লেখার পর যে আপনার যে রোল নাম্বারটা থাকবে সেই রোল নাম্বারটা লিখবেন। রোল নাম্বার লেখার পর এখানে 2024 অর্থাৎ যেহেতু আমরা 2024 সালে রেজাল্টটা দেখবো তার জন্য 2024 লিখবেন। লিখে আপনারা যে 16,222 নাম্বারে লিখে পাঠিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা সর্বোচ্চ 1 মিনিট সময় নেবে। 1 মিনিট সময়ের ভিতরে কিন্তু আপনারা যে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটা কিন্তু এখানে দেখাবে। এখানে তারা দেখাতে গিয়ে যে আপনারা টাকা দিয়ে চার্জটা কাটবে 2 টাকা 30 পয়সা মতন তারা চার্জ কাটবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আমি কিন্তু আপনাদের 3টা নিয়মে কিন্তু দেখানোর চেষ্টা করছি। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছে কোনো স্কিপ করছেন তারা অবশ্যই 3টা নিয়মে কিন্তু তারা বুঝতে পারছে, ঠিক আছে। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই ছিল আলোচনা। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।